অসমের স্বাস্থ্যক্ষেত্রে আজকের দিনটি বিশেষ গুরুত্ববাহী। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হলো অসমের ইতিহাসের বৃহত্তম স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবির সম্পূর্ণ বিনামূল্যে ১২৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে অনুষ্ঠিত শুশ্রূষা সেতু ২০২৫। আরেকবার জানিয়ে রাখি, ১২৬টি বিধানসভা কেন্দ্র নিয়ে অনুষ্ঠেয় শুশ্রূষা সেতু ২০২৫ শীর্ষক এই শিবিরে ১৮ বছরের কম বয়সীদের নানান রোগের পরীক্ষা হবে বিনামূল্যে। সেই মতো প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা হবে। এ নিয়ে আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান মিশনের অধীনে আজকে গোলকগঞ্জে চিলারাই মহাবিদ্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে এক সুবৃহৎ সমষ্টি ভিত্তিক স্বাস্থ্য মেলা। সকাল থেকে শুরু হয়েছে স্বাস্থ্য মেলা। অগণন মানুষের ভিড় এখানে জমাট হয়েছে। হাজার হাজার মানুষ এখানে এসে পৌঁছেছে। যে 18 বছরের থেকে নিচের যে শিশু রয়েছে, শিশু এবং কিশোর কিশোরীর রোগ নির্ণায়ক এই শিবির। মূলত এখানে রোগ নির্ণয় করার পরে বিভিন্ন স্তরে যা যেখানে প্রয়োজন সেই ধরনের ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। আর সরকার থেকে বিনামূল্যভাবে ওনাদেরকে বিভিন্ন চিকিৎসালয়কে প্রেরণ করার ব্যবস্থা করা হয়েছে, যার জন্য এখানে মূলত প্রথমে এখানে সব বিভিন্ন গ্রামাঞ্চলে থেকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে এখানে চিনাক্তকরণ করা হবে। চিনাক্তকরণ করার পরে বিভিন্ন বিভাগের যে এক্সপার্ট বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে সেখানে বিনামূল্যভাবে চিকিৎসার করার ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে, যার জন্য সরকার থেকে দেখা যায় অগণন মানুষের বিভিন্ন যে এখানে পঞ্জীয়নের ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রুম রয়েছে, বিভিন্ন ইনফরমেশন রুম রয়েছে। মোটামুটি গোলকগঞ্জ সমষ্টিতে 25খানা গাড়ির ব্যবস্থা করেছে। গ্রামে গঞ্জে কানায় কানায় গিয়ে যে গ্রামাঞ্চলের মানুষগুলোকে নিয়ে আসার পরে এখানে জমাট করে বিভিন্ন চিকিৎসক রয়েছে 30টা এখানে স্থলে এমন করে করা হয়েছে বিভিন্ন অনুসন্ধান এবং পঞ্জীয়নের জন্য। তারপরে এখানে বিভিন্ন ডক্টর, বিশেষ করে দেখা যাচ্ছে যে ধুবড়ি চিকিৎসালয় আর গুয়াহাটি থেকে চিকিৎসা মহাবিদ্যালয় থেকে এখানে নিয়ে আসা হয়েছে বিভিন্ন চিকিৎসা। আর সবিস্তারে আমি জানার চেষ্টা করবো এখানে যে আমাদের একজন বিষয়া রয়েছে ওখানে। আচ্ছা, আজকে যে সম্পূর্ণ বিষয়টা আপনার কাছে জানতে চাই। আসাম সরকারের আমাদের উদ্যোগে, স্বাস্থ্য বিভাগের উদ্যোগে, যেটা আমাদের জেলা ভিত্তিক প্রথম স্বাস্থ্য যেটা মেলা গোলকগঞ্জ সমষ্টি ভিত্তিক গোলকগঞ্জ চিলারাই কলেজে আজকে অনুষ্ঠিত হয়েছে। এখানে মূল উদ্দেশ্য হয়েছে জন্ম থেকে 18 বছরের আমাদের যত বাচ্চা এবং কিশোরী রয়ে আছে ওদের যত প্রকারের রোগ হোক না কেন ওদের নির্ণয় করে স্ক্রিনিং করে ওদেরকে ফার্দার বেটার ট্রিটমেন্টের জন্য গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর আমাদের রেজিস্ট্রেশন পঞ্জীয়ন করে নেয়। তারপরে ওই সঙ্গে সঙ্গে আজকে বিভিন্ন বিভাগের টোটাল 10টা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের এখানে পরিষেবা আগবাড়াইছে। তার সঙ্গে জেনারেল চিকিৎসক বা অন্যান্য যা কিছু আছে সব কিছু স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বিনামূল্যে এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমাদের এখানে করা হয়েছে। এ পর্যন্ত দিনের 1টা বাজা পর্যন্ত যেটা তথ্য আমাদের হাতে রয়ে আছে 7,000-এর বেশি আমাদের রোগী এখানে রেজিস্ট্রেশন হয়ে আছে। আর তাদের সঙ্গে যাদের বিনামূল্যে চিকিৎসা এটা চলে আসে, এমনকি তাদের বিনামূল্যে ওষুধ আর বিনামূল্যে টেস্ট যত কিছু আছে হেলথ স্ক্রিনিং সব কিছু আমাদের মাধ্যমে চলে আসে। সকাল থেকে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড়ভাড়টা এখানে হয়েছে। মোটামুটি আপনাদের কতটুকু সফল বলে অনুভব করেন? না, আমরা এ পর্যন্ত দিনের 1টা পর্যন্ত যেটা বলছি আমাদের এ পর্যন্ত সুস্থভাবে আমাদের চলে আসে, কিন্তু নো ডাউট আমাদের অনেক পেশেন্ট বেশি হয়েছে যদিও, কারণ ব্যবস্থা আমরা যথেষ্ট করে দিয়েছি। পরিবহনের ব্যবস্থা সম্পূর্ণ আমাদের বিনামূল্যে করে রাখছি। ইমার্জেন্সি সব কিছু সার্ভিস আমাদের চলে আসে। আর ইভেনকে তার সঙ্গে সঙ্গে আমাদের স্পেশালি 17 জন ডক্টরে আমাদেরকে রোগী দেখছে, তার সঙ্গে সঙ্গে 15 জন জেনারেল ডক্টরে আমার রোগী দেখছে। এর সঙ্গে সঙ্গে আমরা 20টা রেজিস্ট্রেশন কাউন্টার আমরা রেখেছি, যে জায়গায় আমাদের রোগী নিয়মিতভাবে আমার এক্সপার প্রটোকল মধ্যে আমাদের রোগ পঞ্জীয়ন মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট প্রটোকল চলে যায় এবং বিনামূল্যে ওষুধ
আর যাদের সাজেশন আর রেজিস্ট্রেশন কন্টিনিউ চলে আসে। আচ্ছা, কিন্তু আপনাদের যেটা শোনা গেছে বা আমরা যেটা জানতে পেরেছিলাম যে সকাল থেকে যে আপনাদের মূলত রোগ নির্ণায়ক যেটা শিশু এবং কিশোর কিশোরী, তারপরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে চলে আসে। ওরা কি চিকিৎসা সেবা পেয়েছে কি? হ্যাঁ, সম্পূর্ণরূপে ওনাদের চিকিৎসা পেয়েছে। আমাদের মূল উদ্দেশ্য আছে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের মূল উদ্দেশ্যটা হয়েছিল যে 1 থেকে 18 বছর বয়সের কোনো বাচ্চা বা কিশোর কিশোরী কোনো ধরনের রোগ যদি নিয়ে দেহে বসে আছে, তাদেরকে স্ক্রিনিং করে আমাদের ফার্দার ট্রিটমেন্টের জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য আমাদের রাডারে নিয়ে আসা। কিন্তু দেখা গেল যে এখানে অন্য তাদের সঙ্গে 18+ যত প্রকারের রোগী আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে আসছে, তাদের জন্য আমরা 15 জন আমাদের রোগী এই ডক্টরে আমাদের কন্টিনিউ নিয়মিত চিকিৎসা এবং নিয়মিত ওষুধ বা বিভিন্ন টেস্টগুলো আমাদের চলে আসে, যেটাকে আমাদের এনসিডি নন কমিউনিকেবল ডিজিজের যেটা স্ক্রিনিং পার্ট, ওটা আমাদের চলে আসে। আর আদার্স হেলথ অ্যাক্টিভিটি যত কিছু আছে, আইসি ইনফরমেশন, আদার সব কিছু বস্তু আমাদের এখানে চলে আসে নিয়মিতভাবে সুস্থ পরিবেশে। আমি ধন্যবাদ জানাবো এই মুহূর্তে যে আজকে যেটা যে স্বাস্থ্য বৃহৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, রোগ নির্ণায়ক শিবিরের আয়োজন করা হয়েছে গ্রামাঞ্চলের বিশেষ করে গোলগঞ্জ সমষ্টিটা কিন্তু যথেষ্ট গ্রামাঞ্চলে, আসাম পশ্চিমবঙ্গ সীমান্ত, সাথে কিন্তু আসাম ভারত বাংলাদেশ সীমান্ত, কাজেই যথেষ্ট মানে ভিতরের অঞ্চল, আর যথেষ্ট ভিতরের অঞ্চল, যার জন্য স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে থেকে অনেক পিছপড়া। যাই হোক, এই পিছপড়া অঞ্চলে এমন একটি কিন্তু স্বাস্থ্য মেলার যেটা আয়োজন করা হয়েছে, এটা যথেষ্ট কার্যকরী দেখা যাচ্ছে, আপাতত কার্যকরী দেখা যাচ্ছে। এমনটি কিন্তু আগন্তুক দিনে যদি মানে মাঝে মাঝে হয়ে থাকে, অঞ্চলটা যথেষ্ট উপকৃত হবে, সেটাই স্থানীয় রাজ্যের অভিমত। গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলগঞ্জ।